তো দেখ কত নম্বর অঙ্ক করছি, 11 নম্বর অঙ্ক। এবিসি কোম্পানির একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং ওরা বলে দিয়েছে ডিজলভ হচ্ছে, মানে ডিজলিউশন হয়ে যাচ্ছে। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, ব্যালেন্স শিটের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। পরের পাতায় দেখ কী অ্যাডজাস্টমেন্ট বলেছে ডেটার, স্টক আর মেশিনারি এইগুলো 50% রিয়ালাইজড হচ্ছে, মানে যত টাকা বুক ভ্যালু ছিল, বইতে বুক ভ্যালু যত ছিল তার 50% রিয়ালাইজড হচ্ছে। অ্যান্ড এক্সপেন্সেস অন রিয়ালাইজেশন কাম টু ₹100। তাহলে রিয়ালাইজেশন খরচ কত দিয়েছে? 100 টাকা। রিয়ালাইজেশন খরচ কত দিয়েছে? 100 টাকা। রিয়ালাইজেশন খরচ দিয়েছে 100 টাকা। তো বুঝতে পারলি তো? তো এখানে কিছু বলেছে, আমি আগের দিন যেমন যখন লেখাচ্ছিলাম পরিষ্কারভাবে বলেছিলাম রিয়ালাইজেশন খরচ কে করবে। কি তোদের অসুবিধাটা কোথায় বল? অঙ্কটা খোঁজে কতক্ষণ ধরে বললাম, তখন খুঁজে পাসনি? রিয়ালাইজেশন খরচ কত বলেছে? 100 টাকা। যেমন আগের দিন যখন করাচ্ছিলাম তখন তো বলেছিলাম রিয়ালাইজেশন খরচ যে কে করবে কিছু তো বলে দেয়, তাই তো? আমি কি বলেছিলাম, যদি কোশ্চেনে কিছু মেনশন করে না দেয় রিয়ালাইজেশন খরচ কে করেছে, ধরবো ফার্ম করেছে, তার মানে এখানে রিয়ালাইজেশন খরচ কে করেছে কিছু বলেনি, তাহলে কে করেছে? ফার্ম করেছে, ফার্ম করেছে, ঠিক আছে। এবার বলছে এ বি সির মধ্যে সি বলেছে ইনসলভেন্ট, ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, ঠিক আছে তো। অ্যান্ড ইজ আনএবল টু ব্রিং ইন এনিথিং ইন রেসপেক্ট অফ দ্য ডেট টু দ্য ফার্ম, এবং ও একটা টাকা না করেও আনতে পারেনি, ও একটা টাকাও আনতে পারেনি, যে দেউলিয়া হয়ে গেছে। আমি আগের দিন বলেছিলাম কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয় তাহলে তার বাড়ি ঘর বেচে দেওয়া হবে, বেচে যা টাকা পয়সা পাওয়া যাবে ওর পার্সোনাল লাইবিলিটি মেটানো হবে আগে। পার্সোনাল লাইবিলিটি মিটিয়ে দেওয়ার পর যদি কোনো টাকা পয়সা বেঁচে থাকে সেই টাকাটা বিজনেসে নিয়ে আসবে। বোঝা গেল তো? বোঝা গেল তো? এটা হচ্ছে ইনসলভেন্টের রুল, বলেছিলাম তো। তো দেখ, তো ও ইনসলভেন্ট হয়ে গেছে, ওর বাড়িঘর বেচে যা টাকা পাওয়া গেছে ওর কাছে পার্সোনাল লাইবিলিটি শোধ করতে পেরে, তাও আর পুরো শোধ করতে পারেনি, ঠিক আছে, তাহলে তো আর বিজনেসে আনতে পারবে না টাকা, এটাই বলেছে। তো এখানে কি বলেছে, ও আর একটা কথা, ভালো কথা, আমি আগের দিন বলেছিলাম ইনসলভেন্সি হবে পার্টনার করার জন্য একটা বিখ্যাত রুল ছিল, যেটা অনেক 1904 সালের ঘটনা। তার নাম কি বলেছিলাম? গার্নার ভার্সেস মুরে রুল। কোশ্চেনে পরিষ্কারভাবে দেখতে হবে, কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়তে হবে। এইখানেই কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে দেয়, কোশ্চেন পড়ে না, কোশ্চেন না পড়ে ইনসলভেন্ট অঙ্ক দিয়েছে বলেই গার্নার ভার্সেস মুরে করে দিল, কেটে দেবে। তোকে কোশ্চেন পড়ে দেখতে হবে আদৌ কি গার্নার ভার্সেস মুরে করতে বলেছে। কি বললাম বুঝতে পারলি? হয়তো এখন যে অঙ্কটা করছি সেই অঙ্কটা বলে দিয়েছে গার্নার ভার্সেস মুরে, কিন্তু এরপরে যখন অঙ্ক করবো ও পরিষ্কারভাবে বলবেই না, না বললে কিন্তু গার্নার ভার্সেস মুরে করবো না। কি বললাম বোঝা যাচ্ছে তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু খুব ভুল হতে পারে। কি বললাম শুনলি তো? এখানে দেখ কি বলেছে লাস্টে, শো দ্য ফাইনাল অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকাউন্টস বাই অ্যাপ্লিকেশন অফ দ্য ডিসিশন ইন গার্নার ভার্সেস মুরে, বলে দিয়েছে ওর রুলটা অ্যাপ্লাই করতে, তাহলে করবো। এর পরবর্তী অঙ্ক হয়তো বলবে না করতে, ঠিক আছে তো। আচ্ছা একটু ছোট করে রিভাইজ করে দিই, গার্নার ভার্সেস মুরেতে কি বলা ছিল। গার্নার ভার্সেস মুরে কখন অ্যাপ্লাই করা হয়? ইনসলভেন্টের ক্ষেত্রে, ইনসলভেন্ট অফ পার্টনারের ক্ষেত্রে। এবং ইনসলভেন্সি অফ পার্টনারের ক্ষেত্রে আমি সবসময় বলেছিলাম ডিসলিউশন থেকে লস হবে, রিয়ালাইজেশন লস হবে। প্রথম ওই লসটা পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে, বলেছিলাম তো, দরকার হলে পাতা উল্টে দেখে নে। পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে 1 নম্বর। 2 নম্বর, প্রতিটা পার্টনার যত টাকা লস করবে সেই লসের টাকাটা ওদের নিয়ে আসতে হবে, বলেছিলাম তো, লসের টাকাটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু গার্নার ভার্সেস মুরের রুলে বলা ছিল, যত টাকা ওরা লস খাবে সেই লসের টাকাটা ওরা নিয়ে আসবে, ঠিক আছে। এবার যে পার্টনার ইনসলভেন্ট হয়েছে সে তো কিছু না আনার সম্ভাবনাই বেশি, যদি আনতে পারে ভালো, যদি আনতে পারে ভালো, কিন্তু ওর যত টাকা শর্ট পড়ছে সেই শর্টের টাকাটা কারা বিয়ার করবে? বাকি পার্টনাররা। কারা? সলভেন্ট পার্টনার। কি বললাম? সলভেন্ট পার্টনার। আবার এর মধ্যে আবার ক্লজ আছে, শুধু সলভেন্ট পার্টনার হলে হবে না, সলভেন্ট পার্টনার সেই সমস্ত সলভেন্ট পার্টনার যাদের ক্রেডিট ব্যালেন্স, বলেছিলাম তো, সলভেন্ট পার্টনার ইন ক্রেডিট ব্যালেন্স, তারাই এই টাকাটা বিয়ার করবে। এবং বলেছিলাম কোন রেশিওতে বিয়ার করতে হয়, এটা বলেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল রেশিও কি অন্য রেশিও? এক তো প্রফিট শেয়ারিং রেশিও কখনো বিয়ার করা যাবে না, 1 নম্বর। ক্যাপিটাল রেশিও বিয়ার করতে হবে, আমাকে দেখতে হবে ক্যাপিটাল তো 2 রকমের হয়, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। যদি ফিক্সড ক্যাপিটাল হয় তো ক্যাপিটাল রেশিও, আর যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল হয় ওর ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তার রেশিও, মানে ক্যাপিটালেরই ক্যালকুলেশন করতে হবে। এবার তুই কি করে বুঝবি? তোর মনে প্রশ্ন হবে কি করে বুঝবো ফিক্সড ক্যাপিটাল না ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল? মন দিয়ে শুনবি। গার্নার ভার্সেস মুরের অঙ্ক করছে, কিন্তু কি করে বুঝবো ফিক্সড ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল? যদি ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট লেখা থাকে। অনেক সময় ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাকাউন্ট লেখা থাকে, এই অঙ্কে নেই, এই অঙ্কে নেই। অনেক সময় কোনো অঙ্কে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাকাউন্ট বলে দেবে লাইবিলিটি সাইডে, তার মানে ভাববি ওটা ফিক্সড বলেছে, ঠিক আছে তো। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা ফ্লাকচুয়েটিং। তো এত কিছু ঝামেলা, যা আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো দরকার হলে ভিডিও তো থাকবেই, রিপিট করে নিবি কথাগুলো, ভুল হবে না অন্য অঙ্ক। কি বললাম বুঝতে পারলি? মাথায় ঢুকলো? এবার তো অঙ্ক করতে পারবো। দেখ এবার একটা একটা করে অঙ্ক করি। অঙ্ক কিন্তু আগের মতন, নিয়ম কিন্তু একই, নিয়ম নতুন কিছু নয়। তো প্রথমে কি বলেছে?
আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, না না আচ্ছা চলুক, আমাকে দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। দেখ কি বলছে, 11 নম্বরই তো চলছিল না। প্রথমে কি করতাম তোরা তো জানিস, নতুন করে বলার কিছু নেই। দেখ প্রথমে অ্যাসেটগুলোকে বন্ধ করতাম, কি মনে পড়ছে তো, হ্যাঁ কি না? দেখ প্রথমে আমি অ্যাসেট সাইড যদি বলি, অ্যাসেটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, ব্যাঙ্ক ছিল 200 টাকা, তাহলে ব্যাঙ্ক তো ব্যাংকের ব্যালেন্সে বসে যাবে, নতুন করে এগুলো কিছু বলার দরকার নেই। টু ব্যালেন্স বিডি বলে ব্যাঙ্ক, ঠিক আছে তো, কত টু ব্যালেন্স বিডি বলে ব্যাংকের অ্যামাউন্ট কত ছিল? 200 টাকা, এখানে 200 টাকা লিখে দে। নেক্সট কি বলেছিল দেখ, ডেটার ছিল, স্টক ছিল, মেশিন ছিল, তাই তো? তো এইগুলোকে সব ক্যান্সেল করে দিতাম। কোথায় নিয়ে ক্যান্সেল করতাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে। তাহলে এখানে কি লিখবো? টু ডেটার্স 9000 টাকা, লেখ টু ডেটার্স 9000 টাকা, টু স্টক কত বলেছিল? 32,000 টাকা, আর কি বলেছিল? টু মেশিনারি 20,000 টাকা। কোনো ডাউট থাকলে অবশ্যই বলবি। না এখানে ডাউট নেই। এই তোরা যারা জেনারেলে পড়িস, এই অঙ্ক জেনারেল স্টুডেন্টরা খুব আসে, কিন্তু এই টপিকটা যেটা করছি এটা কিন্তু এক্সামে খুব আসে। দেখ কোনো কঠিন নয়, নর্মাল অঙ্ক আর না হলে এই অঙ্ক, দুটো অঙ্কের মধ্যে পরীক্ষা একটা আছে 15 নম্বর কনফার্ম, ঠিক আছে? একটু জাস্ট প্র্যাকটিস করে নে, কোনো ব্যাপার না। আর তোরা যারা অনার্সে পড়িস, এটা যদি ভালো করে বুঝতে না পারিস, তোর পরের পাঠ করতে পারবি। তোদের অনার্স অঙ্কগুলো একটু বড় দেয়, কঠিন দেয় না, বড় দেয়। তুই বেসিকটা জানতে পারলে বড় অঙ্কগুলো করতে পারবি। আচ্ছা দেখ শোন এবার কি হয়েছে, এত অবধি হয়ে গেল। এবার লাইবিলিটি কি ছিল? কেইটার্স ছিল, কেইটার্সটা এখানে লিখতে হয় বাই কেইটার্স 13,200, বাই কেইটার্স 13,200, ঠিক আছে? তারপর ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যায়, তাহলে এখানে কেইট দিকে লিখতে হয়, এটা আমরা জানি, বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে তো? বাই ব্যালেন্স বিডি, এর ক্যাপিটাল 24,000, বিড ছিল 18,000, আর সির হচ্ছে 6,000। হয়ে গেল, এত অবধি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে আমার ব্যালেন্স শিট কিন্তু কমপ্লিট, ঠিক আছে তো? দেখ কোনো ঝামেলাই নেই, ব্যালেন্স শিটে কমপ্লিট। এবার আমি যদি তোদের বলি, বল এখানে কি ব্যালেন্স শিটের মধ্যে কি কারেন্ট অ্যাকাউন্ট বলে কি দেখতে পাচ্ছিস? না। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট নেই, তার মানে কোন মেথড ধরবো? ফ্লাকচুয়েটিং। কারেন্ট অ্যাকাউন্ট তো নেই, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই ফিক্সড। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফিক্সড আসে। আমরা যখন ক্লাস 12-এ অ্যাকাউন্টেন্সি করেছিলাম, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ একটা ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল। পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট দুরকম হয়, একটা ফিক্সড আর একটা ফ্লাকচুয়েটিং। ফিক্সডের ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট খুলতে হতো, একটা কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ফ্লাকচুয়েটিংয়ে অনলি ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই ফিক্সড আসবে, এটা তো বোঝা গেল। তার মানে এখানে তো কারেন্ট নেই, তার মানে ফিক্সডের কোনো প্রশ্ন নেই, তাহলে পুরোপুরি ফ্লাকচুয়েটিং। এবার বলি স্যার ফ্লাকচুয়েটিং, আচ্ছা পরে বলছি, এটুকু তো শুনলি, আচ্ছা বাকিটা পরে বলছি, আগে একটু করে নিই, নাহলে তোরা একটু অসুবিধা হবে। আরে এই তুই আওয়াজ করিস না। আচ্ছা দেখ কী বলছে, ডেটার স্টক মেশিনারি রিয়ালাইজ 50% অফ দ্য বুক ভ্যালু। তাহলে বুক ভ্যালু যত ছিল, বুক ভ্যালু দেখ ভালো করে শোন, মন দিয়ে শুনবি এই জায়গাটা, ঘাবড়ানোর কিছু নেই। দেখ এখানে কত ছিল? ডেটার্স 9,000, স্টক 32,000, আর মেশিন 20,000। এই তিনটে আমার অ্যাসেট ছিল, এইগুলোকে রিয়ালাইজ করতে হবে তো, বেচতে হবে তো। বলেছে তিনটেকে একবারে বেচে দিয়েছে, বুক ভ্যালু যা ছিল বুক ভ্যালুর 50% দামে বেচে দিয়েছে। তাহলে কত ছিল? 9 আর 32, 41 আর 20 কত হয়? 61,000 টাকা। তাহলে একবারে দেখ, আগের অঙ্কগুলো কি ছিল? ডেটার্স বেচে এত টাকা পেয়েছি বলছিল, স্টক বেচে এত টাকা পেয়েছি, মেশিন বেচে এত টাকা পেয়েছি, সব আলাদা আলাদা বলছিল, আলাদা আলাদা করছিলাম। এখানে আলাদা বলেনি, বলছে তিনটে একবারে বেচে 50% দাম পেয়েছি, বুঝেছিস? তাহলে এখানে কি লিখবি? বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লেখ বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে কত বলি? 30,500 টাকা। তাহলে এখানে কি লিখবি? একবারে লিখে দে ডেটার্স, স্টক আর মেশিনারি কত টাকায়, তিনটে যোগ করে এখানে দেখিয়ে দিচ্ছি, 9,000 যোগ 32,000 যোগ 20,000 করে যেটা হবে তার উপর 50%, কত বললি? 30,500, তাই তো? হয়ে গেল 30,500। তার মানে বাই ব্যাঙ্ক, টাকা পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিটে লিখবি, কি লিখবি? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে 30,500, ঠিক আছে? ব্যাকেটে লিখে দে ডেটার্স, কিসের থেকে টাকা পেয়েছিস? স্টক আর মেশিনারি। হয়ে গেল, এত অবধি ক্লিয়ার? এবার কেইটার্সের টাকাটা শোধ করতে হবে। কিছু বলেছে কেইটার্সের টাকাটা কম বেশি পেমেন্ট করবে, কিছু বলেছে না? কিছু বলেনি। তাহলে পুরো টাকাই পেমেন্ট করতে হবে কেইটার্সের, কিছু তো বলেনি, কেইটার্স পুরো পেমেন্ট করতে হবে। তাহলে কত? 13,000। সেখানে লিখবো কি? টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে কেইটার্স, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন করে লিখি কেইটার্স কত টাকা? 13,200 টাকা পেমেন্ট করবো কেইটার্স। আর কি? রিয়ালাইজেশন খরচ ছিল, আমি আগের ক্লাসে বারবার বলেছি রিয়ালাইজেশন খরচ কে করেছে। যদি কোশ্চেনে কিছু বলে না দেয়, ধরে নিতে হবে ফার্ম করেছে, আর ফার্ম করে নিলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে আসে। কি ছিল আগের দিন ছিল তো, ফার্ম যদি খরচ করে, ফার্মের খরচটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট,
টু ফার্মের টাকা চলে যাচ্ছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রিয়ালাইজেশন টু ব্যাঙ্ক। তার মানে এই রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট এই ব্যাংকের আন্ডারে চলে আসবে খরচ বলে, বোঝা যাচ্ছে তো? এটা তো জানিস, নতুন কিছু নয়। কত টাকা খরচ হয়েছে বল? 100 টাকা। তো সঙ্গে সঙ্গে এটা লেজার পোস্টিং কর, 13,200 আর 100 13,300 টাকা। তা এই দিকে কেইট দিকে লেখ, কেইট দিকে লেখ, কেইট দিকে লেখ কি লিখবি? বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে, বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে কি লিখবো? প্রথমে লিখবো কেইটার্স। কেইটার্স কত টাকা ছিল? 13,200 টাকা। আর কি ছিল? এক্সপেন্সেস ছিল 100 টাকা। হয়ে গেল। দেখ মোটামুটি তো ক্লিয়ার হলো কনসেপ্টটা, এত অব্দি ক্লিয়ার হলো। আমি কি বুঝে গেলাম জানিস তো? তোরাও বুঝে গেছিস, আমার বোঝার ব্যাপার নেই। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে আর কোনো আইটেম আসছে না, দেখছিস তো এদিক টাকা? এই অ্যাসেট লাইবিলিটি বসিয়েছি, লাইবিলিটির টাকা পেমেন্ট করে দিয়েছি, অ্যাসেটের টাকা রিসিভ করে নিয়েছি, তাহলে তার কিছু নেই। এবার মিলিয়ে দেবো, মিলা। আর আমি কি বলেছি দেখ মনোযোগ সহকারে শোন, আমি বলছি ইনসলভেন্টের অঙ্ক মানেই লস হবে, ইনসলভেন্ট মানেই লস হবে, আর কোনো ভাবনা চিন্তার দরকার নেই, ইনসলভেন্ট মানেই লস হবে, ঠিক আছে? আর লস হবে মানে কি? ডেবিট দিকে বেশি হবে, বুঝতে পারলি তো? ডেবিট দিকে বেশি হবে, ডেবিট দিকে যোগ কর। কত হচ্ছে? 9 আর 32, 41 আর 20 61, 61 আর 13 74,300 টাকা। দেখ তো তাই হচ্ছে? 74,300 থেকে দুটো বাদ দে, কত হচ্ছে বল? 74,300 থেকে দুটো বাদ দিয়ে বল, 13,200 আর 30,500 বাদ দিয়ে কত হচ্ছে রে? 30,600। একদম ঠিক বলেছিস। তাহলে এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে? এত টাকা লস হলো, 30,600 টাকা লস হয়েছে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। কার কার মধ্যে ভাগ হবে? এ বি সি। ওদের রেশিও কি ছিল দেখ, নিশ্চয়ই উপরে বলে দিয়েছিল, বলে দিয়েছিল কিছু? বলি না, কিছু তো বলেনি। আর কি বলেছিলাম? পার্টনারশিপ ডিডে পরিষ্কারভাবে বলা আছে যদি পার্টনারদের কি রেশিওতে ওরা ভাগ করে নেবে প্রফিটটা, বলে না দিলে ইকুয়াল হয়, এটা রুল। আমি কোনো মুখস্থর কথা বলছি না, পার্টনারশিপ ডিডে এই কথাটা লেখা আছে, ক্লাস 11 থেকে আমরা জানি এটা, ঠিক আছে? ডিডেই লেখা আছে ইকুয়াল হয়। তাহলে 1:1:1 কত বলি? 30,600 তো? তাহলে 30,600কে 1:1:1 ভাগ করলে কত হয়? কত হচ্ছে বল? 10,200 না? 10,200, 10,200, 10,200। তাহলে এখানে কত হলো? 30,600। আমার এখানে লেখার জায়গা নেই, তোরা অবশ্যই লিখবি, নাহলে এক্সামে 1 নাম্বার কাটবে। এর জন্য লিখতে হবে লস অন রিয়ালাইজেশন প্যাকেটে, ঠিক আছে তো? নাহলে 1 নাম্বার কাটবে কিন্তু এক্সামে, লস অন রিয়ালাইজেশন অবশ্যই লিখতে হবে। শুনলি তো কি বললাম? বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? তারপরে এবার কি হবে দেখ রাহুল, বলতে পারবি? এই দেখ এখানে কি ছিল, আমি কি বললাম? গার্নার ভার্সেস মুরের রুল কি বলেছিল? বলেছিল প্রথমে তো লস হবেই, লস হলে সবার প্রথম পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করতে হবে। তাহলে সবার প্রথম ট্রান্সফার কর, এখানে লিখবি টু রিয়ালাইজেশন বলে, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে। কত টাকা? 10,200, 10,200, 10,200। এইবার কিন্তু মেন কিন্তু ঢুকে গেছি গার্নার ভার্সেস মুরের রুলে। গার্নার ভার্সেস মুরের রুলে প্রথম পয়েন্ট কি বলেছিল? বলেছিল লস হলে প্রথমে পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করো, 1 নম্বর। 2 নম্বর কি বলেছিল? যেই পার্টনার যত টাকা লস খাবে তাকে সেই টাকাটা বাড়ি থেকে নিয়ে আসতে হবে। এটা গার্নার ভার্সেস মুরের রুলে বলা ছিল। তাহলে কে লস খেয়েছে? এ কত লস খেয়েছে বল? 10,200। তাহলে ওর টাকা, এ 10,200 টাকা নিয়ে আসলো। এ যদি 10,200 টাকা নিয়ে আসে, নিশ্চয়ই ব্যাংকের ব্যালেন্স বাড়বে। বি 10,200 টাকা নিয়ে আসছে, নিশ্চয়ই ব্যাংকের ব্যালেন্স বাড়বে। সি বললেই কিন্তু আনতে পারবে না, সি তো ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে, ও আনতে পারবে, ও বলেছে আনতেই পারেনি কিছু। দেখ আনেবেল একটা কথা লিখেছে, আনেবেল টু ব্রিং, দেখ লেখা আছে আনেবেল টু ব্রিং, তার মানে কত কিছু আনতেই পারেনি, তার মানে ও কিছু আনবে না, বুঝতে পারছিস রাহুল? তার মানে এখানে কি লিখবি? এখানে লিখবি টু কি বলে লিখবো? টু এ কত টাকা এনেছে? 10,200 টাকা। টু বি কত এনেছে? 10,200 টাকা, ঠিক আছে তো? টু বি 10,200 টাকা হলো, বলে সি তো কিছু আনতেই পারেনি, তার মানে এ এত টাকা আনলো, বুঝতে পারছিস না? আমাকে জিজ্ঞেস কর, বুঝতে না পারলে কোনো না বোঝার কিছু নেই, আগের দিন বলেছি, আগের দিন থিওরিটা একবার পড়ে নিবি। তা এ এত টাকা আনলো, বি এত টাকা আনলো, আচ্ছা কন্টেন্টই করতে হবে, মানে ডবল পোস্টিং করতে হবে তো, কন্টেন্টই না ডবল পোস্টিং। তাহলে এ যে 10,200 টাকা আনলো, তাহলে নিশ্চয়ই এর ক্যাপিটাল বাড়বে, হ্যাঁ কি না? এর ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল বাড়লে এর ঘরে কেইট দিকে লিখবো 10,200, বি এন, আচ্ছা তাহলে এখানে কি লিখবো? বাই ব্যাংক, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ ব্যাংক, বাই ব্যাংক, ঠিক আছে তো? আর এখানে বি এনেছে কত? 10,200, এখানে লেখ 10,200। কি তোর মানে কিছু অন্য কোনো স্ট্রিক করছে, অন্য কোনো কথা আসছে? এ টাকা এনেছে তাই ব্যাংক, তুই হয়তো ভাবছিস কন্টেন্টই, অন্য কোনো কারণ নাম, ওটা না, তুই রিটায়ারমেন্টে গুডউইল ট্রিটমেন্টের কথা ভাবছিলি, তাই তো? ওটা পরে হবে, ওটা পরে হবে, এখন না। কি বললাম শুনছিস তো? এই টাকা এনেছে, এ 10,200 টাকা এনেছে, তো ব্যাংকই তো লিখবো, ব্যাংকই তো লিখবো, টাকা এনেছে, হয়ে গেল এত অবধি।
এবার কি বলেছিল শোন, গার্নার ভার্সেস মুরের রুলে কি বলেছিল, কি কি বললাম, প্রথমে ট্রান্সফার করব, তারপর যে যত টাকা লস খাবে তত নিয়ে আসবো। এবার দেখবো প্রথম কাজ হচ্ছে, এর পরের 3 নম্বর কাজটা হচ্ছে কোন পার্টনার ইনসলভেন্ট সেটাকে খুঁজে বার করা। সি, ওটাকে খুঁজে বার করা মানে সির ঘরের ব্যালেন্সটা করার চেষ্টা করবো। তো সির ঘরের ব্যালেন্স দেখ, ডেবিট দিকে কত হচ্ছে 10,200, নর্মালি জিনিস। এবার তুই বলবি কেন আমি ডেবিট দিক করবো, দেখ না তোর কি মনে হচ্ছে, সি বিজনেসের কাছে 6,000 টাকা পাবে, বিজনেসের কাছ থেকে 6,000 টাকা পাবে, কিন্তু বিজনেস ওর থেকে কত পাবে 10,200, তাই তো? তার মানে কি সিকে তো এক্সট্রা 4,200 টাকা আনতে হবে, হ্যাঁ কি না? যদি এই অঙ্কটা ইনসলভেন্টের অঙ্ক না হতো তাহলে কিন্তু বাড়ি থেকে 4,200 টাকা আনতে হতো। মন দিয়ে শোন, এই যে 10,200 টাকা দেখ, ডেবিটে কত হচ্ছে 10,200 আর ক্রেডিটে 6,000 টাকা। যদি এটা ইনসলভেন্টের অঙ্ক না হতো কি হতো জানিস তো, তখন এই 10,200 এখানে লিখতাম, তাহলে বাকি রইল কত 4,200, এই 4,200 টাকা সি বাড়ি থেকে নিয়ে আসতো। কিন্তু ও তো দেউলিয়া হয়ে গেছে, ও তো আনতে পারবে না, তাহলে ও আনতে পারবে না, কিন্তু পার্টনারশিপ ফার্ম তো বন্ধ করে দেবে। কি করে বন্ধ করবে, আগে তো এই 4,200 টাকার তো সেটেলমেন্ট করতে হবে, কিন্তু বন্ধ হবে না। এই টাকাটা কারা বিয়ার করবে, এ আর বি। কারা কারা বিয়ার করবে, এ আর বি, এখানে লিখছি তাই, বাই এ অ্যান্ড বি, এরা বিয়ার করবে, এ অ্যান্ড বি। কারা বিয়ার করলো, এ আর বি। তাহলে এখানে দেখ আমি লিখছি আস্তে আস্তে, ধরে তারা করিস না, এখানে লিখছি দেখ, ডেফিসিয়েন্সি অফ ওয়ার্কিং স্যারকে সিস ক্যাপিটাল। সির ক্যাপিটাল কত টাকা ডেফিসিয়েন্সি হলো তোরা বলবি, দেখ আমি পুরো রাফ করে করে ধরে দেখাচ্ছি। 10,200 টাকা ছিল ডেবিট, আর ক্রেডিট ছিল কত 6,000, তাহলে কত টাকা হলো ডেফিসিয়েন্সি 4,200 টাকা। এই 4,200 টাকা কে বিয়ার করবে, এ বিয়ার করবে আর বি বিয়ার করবে। আমি আগেও বলেছি কারা বিয়ার করে, সলভেন্ট পার্টনার ইন ক্রেডিট ব্যালেন্স। তো এ আর বি তো ক্রেডিট ব্যালেন্সই ছিল, দেখ ক্রেডিট ব্যালেন্সই ছিল, আর সলভেন্ট পার্টনার, তো ওরাই বিয়ার করবে। এবার প্রশ্ন হলো কোন রেশিওতে। দেখ আমি শিখিয়েছিলাম, আমাকে দেখতে হবে, গার্নার ভার্সেস মুরের রুলে পরিষ্কারভাবে বলেছিল এটা দুটো মেথড, মানে ক্যাপিটালের কোন মেথড বলেছে, ফিক্সড বলেছে না ফ্লাকচুয়েটিং বলেছে। দেখ এটা ফিক্সড বলেনি, ফিক্সড বললে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাকাউন্ট বলতো, তার মানে এটা ফ্লাকচুয়েটিং বলেছে। ফ্লাকচুয়েটিংয়ের নিয়ম কি ছিল, ফ্লাকচুয়েটিং নিয়ম ছিল তোমার ওপেনিং ক্যাপিটাল, এখানে লেখার জায়গা নেই আমি বলছি নিয়মটা কি হয়। ফ্লাকচুয়েটিং নিয়ম হচ্ছে তোর প্রথমে ক্যাপিটাল নিতে হয়, তারপর রিজার্ভ, বুঝতে পারছিস তো, ক্যাপিটাল রিজার্ভ প্রফিট এই সমস্ত জিনিস প্লাস মাইনাস করতে হয়। মানে মোট কথা ওপেনিং যে ক্যাপিটাল ছিল, তারপর দেখবি এই অঙ্কে তো রিজার্ভ নেই, কোনো অঙ্কে রিজার্ভ থাকে না, তাই রিজার্ভ হলে তো পার্টনারদের পাও না, হ্যাঁ কি না, ঠিক আছে তো। তারপর কোনো সময় কোনো লস হয়, সেইগুলো পার্টনারদের লসটা বিয়ার করতে হবে, তো ওইগুলো প্লাস মাইনাস করার পর যেই ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সে রেশিও হয়, ঠিক আছে তো। ফ্লাকচুয়েটিং, এটা কল ফ্লাকচুয়েটিং, আগের দিন লিখিয়েছিলাম মনে পড়ছে না এখন, যাই হোক একবার দেখে নিস। আমার কথাটা মন দিয়ে শোন, এই জায়গাটা শোন। এটা সবার প্রথম আগে বল, এটা ফিক্সড মেথড না ফ্লাকচুয়েটিং মেথড? ফ্লাকচুয়েটিং মেথড। ফ্লাকচুয়েটিং মেথডের ক্যাপিটালটা কি করে বের করতে হয়, এ আর বির ক্যাপিটাল নেব, যেটা ক্যাপিটাল ছিল। এই অঙ্কে রিজার্ভ নেই, কোনো অঙ্কে রিজার্ভ থাকতে পারে তো, শুধু ক্যাপিটাল নিতে নেই, ওদের কি কি পাওনা, পার্টনারশিপ ফার্ম থেকে ওদের যা যা পাওনা সব নিতে হবে। তাহলে ওদের পাওনা কি, রিজার্ভ ওদের পাওনা হয় না, প্রফিট ওদের পাওনা হয় না, লস ওদের বিয়ার করতে, এইগুলো সব নিয়ে প্লাস মাইনাস করে যেটা হয় তার রেশিও হয়, এটাকে বলে ফ্লাকচুয়েটিং। হ্যাঁ, তবে একটা কথা, রিয়ালাইজেশন লস নেওয়া যায় না, রিয়ালাইজেশন লস নেওয়া যায় না, এটা নোটে লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে। নোটটা একটু পড়তে হয় বাড়িতে, একটু পড়লেই বুঝে যাবে। তো বুঝতে পারলি তো, তার মানে এখানে কি বুঝতে পারলি বলে স্যার, তার মানে বুঝতে পারলাম ফ্লাকচুয়েটিং তো হচ্ছে, বুঝতে পারলাম, এটা বুঝতে পেরেছি ফ্লাকচুয়েটিং হচ্ছে, কিন্তু ফ্লাকচুয়েটিং করে তোমার কোনো লাভ হলো না। এই দেখ ফ্লাকচুয়েটিংয়ের রুলটা কোথায় লিখবো, আমি কোথায় লিখবো, আমার এটা হয়ে গেছে, এটা মুছে দিই, এটা হয়ে গেছে, এটা উপর একটা পোর্শন হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এখানে দেখিয়েছি ফ্লাকচুয়েটিংটা কি, কীভাবে করতে হয়। না, এটা তোদের বোঝার জন্য না করলেও হবে, দেখ আমি বোঝার জন্য বলছি। দেখ এখানে এখানে কি লিখছি, এ আর বি, কি লিখলাম, এ আর বি, ঠিক আছে তো। প্রথমে লিখতে হয় ক্যাপিটাল, তোদের লিখতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল কত ছিল বল, দেখ আমি এ আর বি কেন করলাম, যারা সলভেন্ট পার্টনার তাদেরটাই করতে হয়, সলভেন্ট পার্টনার ইন ক্রেডিট ব্যালেন্স, যারা সলভেন্ট পার্টনার ক্রেডিট ব্যালেন্স তাদেরটাই করবো। তাহলে এর কত ছিল 24,000, বির 18,000। তারপর কি নিতে হয়, দেখবি কোনো কোনো অঙ্কে রিজার্ভ থাকে, হ্যাঁ কি না বল, রিজার্ভ থাকলে কি রিজার্ভের টাকাটা পার্টনারদের পাও না, তাহলে সেটা যোগ করতে হবে। এখানে তো নেই অঙ্কে, কোনো কোনো অঙ্কে দেখবি এইখানে থাকে না, প্রফিট অ্যান্ড লস পার্টনারদের প্রফিট, তাই তো, তাহলে সেটাও যোগ করতে হবে, ঠিক আছে তো, নেই তো এখানে। আচ্ছা, কোনো কোনো অঙ্কে লস থাকে, দেখবি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে পিএল বলে একটা কথা থাকে, দেখবি, আরে এই রিজলিউশনও করেছিস, তাহলে লস থাকলে কি টাকাটা পার্টনার থেকে নিয়ে নেবে তো, তার মানে কি হবে, প্রফিট বাড়বে না কমবে, এখানে তখন এই পিএল
করে যেটা যোগ বিয়োগ করে যেই অ্যামাউন্টটা বেরোবে সেই রেশিওতে ভাগ করতে, বুঝতে পারলি? এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং, বুঝতে পারলি? ফ্ল্যাকচুয়েটিং আমি অঙ্ক করবো, এর পরের অঙ্কটাই করবো, আশ ব্লু গ্রিনের একটা অঙ্ক আছে, ওই অঙ্কটাই করবো, ওই অঙ্কটা দেখিয়েও দেবো কীভাবে করতে হবে। আমি জাস্ট বলে দিলাম ফ্ল্যাকচুয়েটিংটা কীভাবে করতে হয়, ফিক্সড আর ফ্ল্যাকচুয়েটিং, বুঝতে পারলি? বুঝতে পারলি ডিটেলসে? তাহলে এখানে বলতে কিছুই নেই, 24 আর 18ই হচ্ছে, তো 24 আর 18 ছোটো করলে কত হয় রেশিও? তুই যদি 6 দিয়ে করিস তাহলে 4 আর 3 4:3, তাহলে রেশিও কত হবে? 4-এর 7 আর 3-এর 7, তো 4,200 4-এর 7 করলে কি এটা এই ওয়ার্কিংসটা অ্যাটলিস্ট টুকিস মাথায় ঢুকেছে? আমি কি বললাম মাথায় ঢুকেছে সিস্টেমটা? 4,200কে 7 দিয়ে করলে মানে হচ্ছে 600, 600 × 4 2400 আর 1800, ঠিক আছে? ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার? টোটো ক্লিয়ার? দেখে নে, অঙ্ক শেষ তো, অঙ্ক তো শেষ আছে, একবার দেখে নে। 2400 আর 1800 মানে 4,200 টাকার মধ্যে কে কত দেবে? এ দেবে 2400 আর বি দেবে 1800, তার মানে এ দেবে মানে এর ক্যাপিটাল কমছে, যেটা আমরা রিটায়ারমেন্টে শিখিয়েছিলাম, আর বির ক্যাপিটাল কমছে 1800, তাহলে এখানে কি লিখবো? 2C লিখবো। কোনো অসুবিধা আছে? কেন সি লিখলাম? টোটো সি লিখতে পারি তো, কারণ আমরা এ আর বির ঘরে টাকা দিতে, সি তো লিখতেই পারি। দেখ কোনটা পোস্টিং কমপ্লিট, তার মানে আমাদের কাজ কার মিটে গেল? সির কাজ মিটে গেল। এবার এ আর বি মেলাবো, ব্যাস অঙ্ক শেষ। বল অঙ্কটা কি কঠিন ছিল? এই ছিল ডিসলিউশন ইনসলভেন্সি, আর কিছু নেই, অঙ্ক শেষ। অঙ্ক এবার তুই পারবি, আমার আর কিছু বলার নেই, শেষ অঙ্ক, অঙ্ক শেষ। এই অঙ্ক করলি 15 নম্বর পেয়ে গেলি। তাহলে কত হলো? 20, 24,000 আর 10,200 করলে হচ্ছে 34,200। সেই 34,200টা এখানে লিখবো। তো 34,200 থেকে বাদ দেবো কত টাকা? 10,200 আর হচ্ছে 2400, বাদ দিয়ে বলতো কত হচ্ছে টোটো? আর এটা 18,000 আর 10,200 যোগ করে করছে 28,200, এটা 21,600 হচ্ছে ব্যালেন্স করে। আচ্ছা 28,200 থেকে তুই এটা বাদ দে, 10,200 আর 1800 16,200, তাই তো? 16,200। যদি এই বিজনেস, এই চ্যাপ্টারের নাম কি শিখি আমরা? ডিসলিউশন, মানে দোকান বন্ধ হয়ে গেছে। তো দোকান বন্ধ হয়ে গেলে তো যে যত টাকা পাবে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তো এ এখনো এত টাকা পাবে, বি এত টাকা, পেমেন্ট করে দাও। আমরা যখন রিটায়ারমেন্ট করতাম পেমেন্ট তো করতাম না, ব্যালেন্স থাকতো, কেন? ব্যবসা ছিল। তাহলে এখানে কি লিখবো? টু ব্যালেন্স সিডি, সরি ভুল লিখলাম, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট করে দিচ্ছি, ফাইনাল সেটেলমেন্ট। তোরা ব্যাকেটে কি লিখবি? এখানে নিচে লিখবি ফাইনাল সেটেলমেন্ট, এখানে লিখবি ফাইনাল সেটেলমেন্ট, ঠিক আছে? তো তার মানে কি হলো এটা? তার মানে এই টাকাটা পেমেন্ট করে দেবো এ কে আর বি কে, একে পেমেন্ট করে দেবো মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাই এখানে লিখবো বাই এ কত টাকা? 21,600, বাই বি কত টাকা? 16,200। যোগ করতে হবে তোকে, যোগ কর দেখি টোটো, পারবি? 30,500 আর 200 যোগ করে 30,700, 30,700 আর 10 10 20, মানে 50,700 আর 400 51,100, তাই তো? 51,100 যদি ক্রেডিট সাইডে যোগ কর, আমি ডেবিট সাইডটা করে দিলাম, 51,100 যোগ কর, 13,200 আর 100 13,300 করে দেখতে কত হচ্ছে? মিলে গেছে। তার মানে তোরা কি টুকবি নাকি টোকা বাকি আছে? না আমি এই অঙ্কটা কথা বলবো, আর একটা কথা বলে দেবো, অঙ্ক শেষ। এই অঙ্কটাই যদি গার্নার বাদে মুড়ে না বলতো তাহলে তুই কি করতি সেটা বলে দিই, তাহলে তুই পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। যদি এই অঙ্কটাই যদি গার্নার বাদে মুড়ে না বলতো তাহলে কি করতি জানিস? প্রথমে যে ওই রিয়ালাইজেশন লস ছিল সেটা তো পার্টনার্স করে ট্রান্সফার করবি, শুধু এই কাজটা করতি না, বাকি সবই করতি। এই যে এই টাকাটা নিয়ে আসার কথা, কাজটা করতি না, আর বাকি মোটামুটি একই, বাকি সব একই, বাকি সব একই। কি বললাম? বাকি সব, শুধু এই কাজটাই করতাম না। আর বাকি যে এই যে 4,200 টাকা যে শর্ট পড়লো, এটা ক্যাপিটাল রেশিও, তখন আর ফিক্সড আর ফ্ল্যাকচুয়েটিং জানার দরকার নেই, তখন নর্মাল ক্যাপিটাল রেশিও। বুঝেছিস তফাৎ? বুঝেছিস তফাৎ? করলেই বুঝতে পারবি, পরে অঙ্ক করবো তো, করলেই বুঝতে পারবি। বুঝেছিস? ক্লিয়ার আছে অঙ্কটা? এবার পরের অঙ্কটা করছি। আচ্ছা দেখ, এরপরে কোন অঙ্কটা করাবো তোদের বললাম। কত নম্বর অঙ্ক করছি রাহুল? 14 নম্বর অঙ্কটা। দেখ একদম ইজি অঙ্ক, কিছু নেই, সব কটা পোস্টিং করার আগে তারপর অঙ্ক তো বলেইছি, একই অঙ্ক, নতুন তো কিছু নয়। দেখ প্রথমে কি ছিল, দেখ অ্যাসেট সাইড যদি বলি, প্রথমে ছিল সানডি অ্যাসেট 1 লাখ টাকা, তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো টু সানডি অ্যাসেটস, তাহলে টু সানডি অ্যাসেটস 1 লাখ টাকা, ঠিক আছে? টু সানডি অ্যাসেটস কত? 1 লাখ টাকা। তারপর বলছে ক্যাশ। আচ্ছা এখানে ব্যাংক অ্যাকাউন্ট বলেনি, ক্যাশ বলে, তখন এটা ব্যাংক হবে না, এটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। এটা হবে কি? ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে?
ক্যাশের ব্যালেন্স কত বলেছে? ক্যাশের ব্যালেন্স বলে 4000 টাকা। এখানে লিখবো ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিডি 4000। নেক্সট কি বলেছে? ক্যাপিটাল, দেখ এটা কি নতুন? এই রাহুল, আগের দিন করেছিলাম না, অ্যাসেট সাইডে যদি ক্যাপিটাল থাকে, অ্যাসেট সাইডে যদি ক্যাপিটাল থাকে তার মানে কি বিজনেসের মালিক যত টাকা বিজনেসে ইনভেস্ট করে তার থেকে বেশি তুলে নিয়েছে, তাই তো? তাহলে ক্যাপিটাল যদি অ্যাসেট সাইডে থাকে তাহলে কি লিখবো? ডেবিট দিকে আমরা কি জানি লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট হয় আর অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়। তাহলে ক্যাপিটাল যখন অ্যাসেট সাইড তাহলে ডেবিট দিকে বসাবো। তাহলে এখানে কি লিখবো? টু ব্যালেন্স বিডি। কার ক্যাপিটাল? এল এর ক্যাপিটাল। এল এর ক্যাপিটাল কত বলেছে? 6000 টাকা। এল এর ঘরে লেখ 6000 টাকা। আচ্ছা, এবার ক্রেডিটার্স, ক্রেডিটার্স তো ক্রেডিট দিকে এই রিয়ালাইজেশনে ক্রেডিটে লেখ বাই ক্রেডিটার্স বলে কত টাকা? 40000 টাকা। আচ্ছা, এবার কি বলেছে? এবার বলে জে এর ক্যাপিটাল 40 আর কে এর ক্যাপিটাল 30। তখন এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি বলে, লেখ বাই ব্যালেন্স বিডি বলে জে এর 40000 আর কে এর 30000। হয়ে গেল এত অবধি? এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে? ব্যালেন্স শিট পোস্টিং কমপ্লিট। এবার বলেছে অ্যাসেট, এই সানডি অ্যাসেট বেচে কত টাকা পাওয়া গেছে? বলছে সানডি অ্যাসেট বেচে 90000 টাকা পাওয়া গেছে। তাহলে ক্রেডিট থেকে লিখবো, এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে সানডি অ্যাসেটস কত টাকা? 90000 টাকা, 90,000। সেটাই আবার এখানে চলে আসবে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটে লেখ টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে 90000 টাকা। ঠিক আছে তো? হয়ে গেল। ব্যাকেটে লিখে দে সানডি অ্যাসেটস, অসুবিধা কোথায়? ব্যাকেটে লিখে দে সানডি অ্যাসেটস। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কি বলেছে? ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছিল কত? 40000 টাকা। ক্রেডিটার্সকে কত টাকা পেমেন্ট করেছি? 38000 টাকা। 38000 টাকা দিয়ে ফুল সেটেলমেন্ট করেছি। বলেছে দেখো এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, আর টাকা দিতে পারবো না, এটাই নিয়ে খুশি হও। বলো ঠিক আছে, যাও, যা দেবে তাই ভালো। 40-এর বদলে কত দিয়েছে? 38। তাহলে এখানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট লিখেছিস তো? কি লিখবো? ক্রেডিটার্স। আচ্ছা, এক্সপেন্সেস হয়েছে কিছু? থাকবে, এক্সপেন্স সাধারণত থাকে। ক্রেডিটার্স 38000 টাকা। আর এই এক্সপেন্সটাকে বলে রিয়ালাইজেশন খরচ। ঠিক আছে, রিয়ালাইজেশন এক্সপেন্স আগেই বললাম। রিয়ালাইজেশন এক্সপেন্সেস কিছু না বললে ধরে নেবো ফার্মই বিয়ার করবে, তো ফার্মের খরচ। তো ফার্মের খরচ এখানে লিখবো কত টাকা? 2000 টাকা। এক্সপেন্সেস কত? 2000 টাকা। তাহলে 38 আর 2 যোগ করে কত হলো? 40000 টাকা বাইরে বসিয়ে দে। এটাই এবার পোস্টিং হবে ক্যাশের ক্রেডিট দিকে লেখ, লেখ বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কি কি লিখবো? এক তো লিখবো ক্রেডিটার্স 38,000 টাকা, আর এক্সপেন্সেস কত টাকা? 2000 টাকা। টোটাল খুব কঠিন লাগছে অঙ্কগুলো? কিছু নেই তো অঙ্কের মধ্যে? এবার কি বলেছে? আচ্ছা, আমি আর অঙ্ক বলবো না, দেখ এদিক থেকে আমাকে বলতে পারবি কেউ কোশ্চেন না পড়ে, কোশ্চেন না পড়ে এই জে কে এল কি মনে হচ্ছে? কে ইনসলভেন্ট হতে পারে? কি মনে হচ্ছে? এল ইনসলভেন্ট কেন জানি? জেনারেলি এটা হয়, সবসময় হবে এমন কথা নেই। যার ডেবিট ব্যালেন্স থাকে সেই ইনসলভেন্ট হতে পারে, সবসময় হবে এমন কথা নেই। যার ডেবিট ব্যালেন্স থাকে সেই ইনসলভেন্ট হতে পারে, হতে পারে। কি বললাম? হতে পারে। তাহলে কি বলছে? কোশ্চেনে বলেছে এল ইনসলভেন্ট, তার মানে আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে রিয়ালাইজেশনটা মিলিয়ে দিই। অঙ্ক তো শেষ হয়ে গেল, রিয়ালাইজেশন মিলিয়ে দিই। আর ইনসলভেন্টের অঙ্ক মানেই রিয়ালাইজেশন লস বেরোবে। তাহলে ডেবিটে যোগ করে কত হচ্ছে? 1,40,000। ডেবিটে হচ্ছে 1,40,000 আর ওখান থেকে 1,30,000 বাদ দিলে কত হচ্ছে? 10,000 টাকা। 10,000 টাকা লস হয়ে গেল। এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কার কার মধ্যে ভাগ হবে এটা? জে কে এল, জে কে এল। রেশিও দেখা যাক কি বলেছে রেশিওদের। 2:2:1, মানে 10,000কে 2:2:1 করলে 4,000, 4,000, 2,000। এখানে লিখবো 4,000, 4,000, 2,000। তোরা লিখে দিবি লস অন রিয়ালাইজেশন ব্র্যাকেটে। তো এখানে বাই পার্টনার্স ক্যাপিটাল ছিল, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখবো কি? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত লিখবো? 4,000, 4,000, 2,000। এইবার আমাকে অঙ্ক পড়ে দেখতে হবে, শুনছিস তো? এইবার আমাকে অঙ্ক পড়ে দেখতে হবে আদৌ কি কোশ্চেনে বলে যদি ইনসলভেন্টের অঙ্ক, কোশ্চেনে কি বলেছে গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করতে? কোশ্চেনে বলেনি গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করতে। না বললে আমরা গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করবো না। ঠিক আছে তো? গার্নার ভার্সেস মুরের রুল অ্যাপ্লাই করবো না। ঠিক আছে, মন দিয়ে শুনছিস তো? গার্নার ভার্সেস মুরের কিন্তু রুল অ্যাপ্লাই করবো না। প্রথমে আমাকে দেখতে হবে যেই পার্টনার ইনসলভেন্ট তার নাম কি? এল।
এল এর ঘরটা আগে ব্যালেন্স কর। কি হচ্ছে 6 আর 2 যোগ করে হচ্ছে 8,000 টাকা। তো এখানে লেখ 8,000 টাকা। এবার দেখা যাক যেই পার্টনার ইনসলভেন্ট হচ্ছে তার থেকে কোনো টাকা পয়সা পাওয়া গেছে কিনা। কোশ্চেনে বলেছে যে ইনসলভেন্ট হয়েছে তার থেকে 50% পাওয়া গেছে। কি বললাম যে ইনসলভেন্ট হয়েছে তার থেকে কত পাওয়া গেছে? 50% পাওয়া গেছে। মানে কত পাওয়া গেছে কি মনে হয়? 8,000 টাকা ওর কাছে পেতো, কোম্পানি ফার্ম পেতো, তার মধ্যে ওর থেকে 50% পাওয়া গেছে। কত পাওয়া গেছে? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা পাওয়া গেলে ক্যাশ বাড়ছে, লিখো কি টু এলস ক্যাপিটাল। এলস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 4,000 টাকা। কি করে দেখালাম? এখানে দেখা 8,000-এর 50%। বুঝতে পারছিস নাকি ডাউট থাকলে বলে দেবো। 4,000 টাকা। তার মানে তাহলে কত টাকা পাওয়া গেল? 4,000 টাকা। লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 4,000 টাকা। তাহলে শর্ট পড়লো কত? এই দেখ এখানে লিখছি ডেফিসিয়েন্সি, এখানে লিখছি ওয়ার্কিংস করে দিচ্ছি ডেফিসিয়েন্সি ইন এলস ক্যাপিটাল। বল এলস ক্যাপিটালে কত টাকা শর্ট পড়ছে? 4,000 টাকা। এই যে 4,000 টাকা শর্ট পড়ছে, টাকাটা কারা কারা বিয়ার করবে? জে আর কে এই দুজনকেই বিয়ার করতে হবে। সলভেন্ট পার্টনার ইন ক্রেডিট ব্যালেন্স আমরা বলেইছি, নতুন কিছু নয়। কোন রেশিওতে বিয়ার করতে হয়? গার্নার ভার্সেস মুরের রুলে বলেছিল যে ফিক্সড না ফ্লাকচুয়েটিং এটা জানতে হবে। গার্নার ভার্সেস মুরে নয়, তাহলে আমার জানতে হবে না ফিক্সড না ফ্লাকচুয়েটিং, ডাইরেক্ট ক্যাপিটাল রেশিও। তাহলে 40,000 30,000 ক্যাপিটাল রেশিও করলে কত হবে? 4:3। ঠিক আছে, 4/7 আর 3/7। তাহলে বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? তোকে দেখতে হবে গার্নার ভার্সেস মুরে কিনা। দেখ গার্নার ভার্সেস মুরের কত কিছু ছিল, মানে দুটো পয়েন্ট এক্সট্রা ছিল, সেই দুটো পয়েন্ট এখান থেকে ইগনোর হয়ে গেল। বুঝতে পারিস? মাথায় রাখবি গার্নার ভার্সেস মুরে বলেছে কিনা। 4/7 আর 3/7 করে দেখতে কত হচ্ছে। শর্ট পড়লো কত? শর্ট পড়ছে কত দেখ, বল শর্ট পড়ছে কত? 4,000 টাকা শর্ট পড়ছে। এখানে কারা কারা বিয়ার করবে? এটা জে অ্যান্ড কে বলে, তাই তো? কত টাকা বাকি? 4,000 টাকা। তাহলে সঙ্গে সঙ্গে জে আর কে যেহেতু দিয়ে দিচ্ছে, কত দিচ্ছে বলতো? 4,000-এ 4-এর 7 করে কত হচ্ছে? 4,000-এ 4-এর 7 কত দিয়ে কত হচ্ছে? 2,286। আর ওটা 1,714। তাহলে এখানে লিখবো টু এলস ক্যাপিটাল বলে 2,286 আর 1,714 ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ। প্রথমে আমি জের ঘরটা ব্যালেন্স করি। জের কত ছিল? 40,000। এখানে সেই 40,000 টাকা লিখে দিলাম। 40,000 থেকে 4,000 বাদ দিলে কত হয়? 36,000। 36,000 থেকে 2,286 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 36,000 মাইনাস 2,286 বাদ দে, 33,714। এখানে লেখ 33,714। ওরা কি করেছে বলে দেবো পরে। ঠিক আছে তো? ওরা কি করেছে জানিস? বলবো ওরা কি করেছে? ওরা প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করেছে, যেটা করা উচিত নয়। ওরা প্রফিট শেয়ারিং রেশিওতে করেছে। এই যে শর্ট পড়লো না কত? 4,000 টাকা, ওরা প্রফিট শেয়ারিং রেশিও 2 করে দিয়েছে। এটা উচিত নয়, প্রফিট শেয়ারিং রেশিওতে করতে বলেনি। আমি নোট দেখিয়ে দেবো, আমাদের যে বই আছে বইতে বলে দিয়েছে প্রফিট শেয়ারিং রেশিও করতে বারণ করেছে। প্রফিট শেয়ারিং রেশিওতে করছে, করবো না। প্রফিট শেয়ারিং রেশিও কখনো করবো না। আমরা যদি প্রফিট শেয়ারিং রেশিও করি তাহলে ওদের সঙ্গে আমাদের অ্যান্সার মিলবে। প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল? 2:2:1। তার মধ্যে জে আর কে কত? 2:2, মানে 1:1 ইকুয়াল করলে ওদের সঙ্গে অ্যান্সার মিলে। আমরা 2:2 করবো না। আমাকে দেখতে হবে কোশ্চেনে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে, কোনো অঙ্কে বলে দেয় এই রেশিওতে করতে, এরকম কিছু বলেছে? কোন রেশিওতে করতে? না, কিছু বলেনি। আর না বললে আমরা ক্যাপিটাল রেশিওতেই করবো। ঠিক আছে তো? তো দেখ এবার এখানে দেখ কত আছে? 30,000 টাকা। 30,000 থেকে 4,000 বাদ দিলে কত? 26,000। 26,000 থেকে 1,714 বাদ দে। 26,000 টাকা থেকে কত বাদ দেবো? 1,714 বাদ দে, কত হচ্ছে? 24,286। তাহলে এখানে কি লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখে দেবো। এটা কি লিখবো? বাই জে ক্যাপিটাল বলে, বাই জেস ক্যাপিটাল বলে কত টাকা? 33,714। আর এখানে কি লিখবো? বাই কেস ক্যাপিটাল বলে 24,286। এটা আলটিমেটলি অ্যান্সার মিলে গেছে, 24,286। বল অ্যান্সার কত বেরোচ্ছে? টোটাল কত বেরোচ্ছে? টোটাল 90 আছে, 94 আছে, 98। ওই দিক কি দেখ তো? 98,000 টাকা বেরিয়েছে। করে দেখ ওই দিক কি 98,000 টাকা বেরিয়েছে? করে দেখ, বেরিয়েছে ওই দিকে 98,000 টাকা? করে বল। অ্যাসেট না মানে
ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে 98,000 টাকা বেরিয়েছে তো। তো বুঝতে পারলি অঙ্কটা? দেখ তার মানে ওরা কি করেছে বুঝতে পেরেছিস, ওরা প্রফিট শেয়ারিং রেশিওতে করেছে, আমরা কিসে করলাম ক্যাপিটাল রেশিও, যেটা আমাদের বইতে পরিষ্কারভাবে বলেছে ক্যাপিটাল রেশিওই করবো। ঠিক আছে, এবার দেখ আমি 15 নম্বর অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা কি বলেছে, পি কিউ অ্যান্ড আর আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ 5:3:2 রেশিও বলে দিয়েছে। ঠিক আছে, এবং ফার্মটা ডিজলভ হচ্ছে এটাও বলেছে, ব্যালেন্স শিট ডেট বলেছে 31 ডিসেম্বর 2014। সমস্ত ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, উপরে দেখতে পাচ্ছিস। নিচে কি অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলেছে মেশিনারি আর স্টক বেচে দিয়েছি 25,000 আর 18,000 টাকা দামে। কার ইজ টেকেন বাই কিউ, কারটা নিয়ে নিয়েছে কিউ, আর ডেটার্সটাও বেচে দিয়েছি। বলছে ডেফিসিয়েন্সি অফ এনি পার্টনার ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেফিসিয়েন্সি অফ এনি পার্টনার ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোনো পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি ডেফিসিয়েন্সি হয়, ইজ টু বি মেড বাই আদার পার্টনার ইন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে কি বলেছে বুঝতে পারলি লাইনটার মানে, বলেছে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনো পার্টনারের যদি ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে তো, সেটা ইজ টু বি মেড বাই আদার পার্টনার, অন্য পার্টনাররা মেড করবে প্রফিট শেয়ারিং রেশিওতে। কোশ্চেনে বলেছে পি হয়েছে ইনসলভেন্ট, আর 5,000 টাকা আনতে পেরেছে, এই বলেছে তুমি অঙ্কটা করো। তাহলে চ অঙ্কটা করা যাক, অঙ্ক করতে করতে বুঝবো এটা কি। আগের অঙ্কগুলো কি করছিলাম, ইনসলভেন্সি অফ ওয়ান পার্টনার, এখানে কি বলেছে মোর দ্যান ওয়ান পার্টনার, একই নিয়ম, আলাদা কিছু না। দেখ 3 জন পার্টনার, মানে মন্দির শুনছিস তো একটা কথা, এখানে কি কি পার্টনার ছিল, পি কিউ আর। আগের অঙ্কগুলো কি ছিল, একজন পার্টনার ইনসলভেন্ট, এখানে বলছে একজনের বেশি, মানে 2 জন পার্টনার ইনসলভেন্ট। বলি 3 জন না, না 3 জন পার্টনার। এখানে কজন পার্টনার আছে অঙ্কে, 3 জন পার্টনার। যদি 3 জন পার্টনারই ইনসলভেন্ট হতো না, তার জন্য অন্য নিয়ম। 3 জন পার্টনার যদি ইনসলভেন্ট হয় তার জন্য অন্য নিয়ম, আর একজন পার্টনার ইনসলভেন্ট হোক বা 2 জন পার্টনার যদি ইনসলভেন্ট হয় তার জন্য একই নিয়ম, একই নিয়ম। তার মানে বুঝতে পারলি, ইনসলভেন্সি 2 রকমের হতে পারে, একটা অল পার্টনার ইনসলভেন্ট হতে পারে, যেটা আমি পরের ক্লাসে করাবো, আর যদি 2 জন পার্টনার বা একজন পার্টনার ইনসলভেন্ট সেটা আজকে করালাম। ঠিক আছে তো, তাহলে দেখ কি বলেছে, তাহলে একটা করে কর, ব্যালেন্স শিটটা করি। দেখ প্রথমে বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট পি কিউ আর 10,000, 40,000, 20,000। এখানে লেখ ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি, লেখ বাই ব্যালেন্স বিডি। লেখ বাই ব্যালেন্স বিডি। এখানে লিখি বাই ব্যালেন্স বিডি। কত বললি, 10,000, 40,000, 20,000। 10,000, 40,000, 20,000 হয়ে গেল। এবার কি বলছে ক্রেডিটার্স, ক্রেডিটার্স তোর চলে যাবে এখানে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিটে, লেখ বাই ক্রেডিটার্স। কত টাকা দিয়েছে ক্রেডিটার্স, 1,00,000 টাকা। এবার অ্যাসেট সাইড চল, অ্যাসেট সাইডে কী কী বলেছিল, মেশিনারি 50,000। ও তোদের বারবার বলছে এই ক্লাসগুলো করাচ্ছি, শুনছিস তো, কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবি, নিয়ে যাবি, কারণ তার আজকে করালাম, পরীক্ষা ধর যবেই হবে, তোর মাঝখানে তো অনেকগুলো গ্যাপ পড়ে যাবে, যদি ভুলে ভুলে যাস একবার রিভিশন করে নিবি, কারণ আমি রিভিশন তো আর করাবো না কিছু, আমি তো স্টেপ ভিডিওগুলো দেখে নিবি, বুঝে যাবি কী বললাম, বুঝতে পারলি তো। কোনো 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 কিছু অসুবিধা হলে আমাকে বলবি, ঠিক আছে, ভিডিওগুলোই তোদের সাহায্য করবে। টু মেশিনারি, এখানে লেখ টু মেশিনারি কত টাকা, 50,000 টাকা। তারপর কি বলেছে, টু কার বলেছে 10,000 টাকা। তারপর কি বলেছে, টু স্টক বলেছে 60,000 টাকা। তারপর কি বলেছে, টু ডেটার্স বলেছে 45,000 টাকা। ঠিক আছে তো, তারপর ক্যাশ অ্যান্ড ব্যাংক বলেছে 5,000 টাকা, মানে ব্যাংকের ব্যালেন্স 5,000 টাকা। ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিডি 5,000 টাকা। ঠিক আছে, লেখ টু ব্যালেন্স বিডি কত বললাম, 5,000 টাকা। এবার কি বলেছে, সবই তো পোস্টিং কমপ্লিট না, এবার জাস্ট অ্যাসেটগুলোকে বেচে দেয়। মেশিন আর স্টক বেচে 25,000 আর 18,000 টাকা পেয়েছি। তার মানে লেখ রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিটে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু আমরা সমস্ত ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে করবো, বুঝতে পারছিস তো কেন ব্যাংকের মাধ্যমে হবে, ব্যালেন্স শিটে তো ব্যাংকই বলেছে। তাহলে মেশিন বেচে কত টাকা পেয়েছি, 25,000 টাকা।
এখানে লেখ মেশিনারি, ক্যাশ বলেছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংক বলেনি, ক্যাশ অ্যাট বলেছে, অ্যাট, ক্যাশ অ্যাট ব্যাংক বলেছে। ও সরি সরি, না তুই ঠিকই দেখেছিস, তুই ঠিকই দেখি, ক্যাশ অ্যান্ড ব্যাংক, ঠিক আছে ওই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, ব্যাংক অ্যাকাউন্ট করেছে কোনো অসুবিধা নেই এখানে। তুই ক্যাশও, ক্যাশ বলছে ক্যাশ এবং ব্যাংক দুটো একবারে আছে, আমি ব্যাংক লিখে দিলাম, ঠিক আছে। এইগুলো তো ফালতু, এই সমস্ত কোশ্চেন কোনো ব্যাপারই না এগুলো। স্টক বেচে পেয়েছি 18,000 টাকা, এখানে লিখবো স্টক 18,000 টাকা, ঠিক আছে তো। আচ্ছা তারপর কি বলেছে, আচ্ছা সঙ্গে সঙ্গে পোস্টিং করবো এখানে, আমি মেশিন আর স্টক বেচে এত টাকা পেয়েছি, তার মানে কি ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাচ্ছে তো, ঠিক আছে। এখানে ঘাবড়াস না কিন্তু, ক্যাশ অ্যান্ড ব্যাংক মানে ব্যাংক ধরেছি, ঠিক আছে তো। টু কি লিখবো, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, কি কি লিখবো এখানে, মেশিনারি কত টাকা, 25,000 টাকা, স্টক 18,000 টাকা। আচ্ছা দাঁড়া পরে করবো, ওইগুলো আস্তে আস্তে করি। আচ্ছা কার্ডটা একটু পরে করছি, ডেটার্স বেচে 20,000 টাকা পেয়েছে, এখানে লেখ ব্যাংকের আন্ডারে ডেটার্স 20,000 টাকা, তাহলে যোগ কর 25 আর 18 43, 43 আর 20 63,000 টাকা, তার মানে ডেটার্স কত 20,000 টাকা, এখানে লিখলাম ডেটার্স, এখানে পোস্টিং হয়ে যাবে। এই দেখ রিয়ালাইজেশন এইটা বাই ব্যাংক ছিল, সেটা ব্যাংকের ডেবিট চলে আসবে তো রিয়ালাইজেশন বলে, কত টাকা 20,000 টাকা, তো জানিস, তাহলে কত হচ্ছে 63,000 টাকাই হচ্ছে। আর কি ছিল দেখ, আমার মেশিন হয়ে গেছে, স্টক হয়ে গেছে, ডেটার্স, কিন্তু কার্ড তো হয়নি, কার্ডটা কি বলেছে, কার্ডটা বলেছে কার্ডটা কিউ নিয়ে নিয়েছে, কিউ নিয়ে নিয়েছে, তাই তো, তাহলে এখানে লিখবি বাই কিউস ক্যাপিটাল, কত টাকায় নিয়েছে বলেছে কার্ডটা, কিউ 12,000 টাকায় নিয়ে নিয়েছে, মানে 10,000 টাকার কার 12,000 টাকা, মানে বেশি দাম দিয়েছে ও, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করবো, ঠিক আছে, বাই কিউ ক্যাপিটাল, ক্যাপিটালে চলে আসবে কি বলে, টু রিয়ালাইজেশন বলে, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে, কিউর ঘরে কত টাকা 12,000 টাকা, হয়ে গেল, বোঝা গেল তো অবধি, পোস্টিং তো সব কমপ্লিট। এবার তোদের কাজ কি বলি, কাজ কি, ও ক্রেডিটার্সটাকে পেমেন্ট করবো, কিছু বলেই নি কোশ্চেনে কত টাকা পেমেন্ট করতে হবে, পুরোটাই পেমেন্ট করবো, তাহলে এখানে লিখবো কি টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্রেডিটার্স 1,00,000 টাকা, কত টাকা 1,00,000 টাকা, ঠিক আছে তো। সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে নিয়ে যা, কি লিখবি বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে, কি লিখবি ক্রেডিটার্স 1,00,000 টাকা, হয়ে গেল। এবার সবার প্রথম কাজ তোদের রিয়ালাইজেশনটা মিলিয়ে দেওয়া, রিয়ালাইজেশন ডেবিট দিকে বেশি হয়, ডেবিট দিকে কেন বেশি হবে বারবার বলছি, নতুন করে বলার কিছু নেই, ইনস্টলমেন্টের অঙ্ক থাকলে ডেবিট দিকেই বেশি হয়। তাহলে কত হচ্ছে 50 আর 10 60, 60 60 1,20,000, 1,20,000 আর 45,000 মানে 1,65,000, 1,65,000 আর 1,00,000, 2,65,000 হচ্ছে টোটাল, 2,65,000 লিখলাম। এই 2,65,000 থেকে আমরা কি করব, 1,00,000 বাদ দেবো, 2,65,000 থেকে 1,00,000 বাদ দিলে 1,65,000, 1,65,000 থেকে 63 বাদ দিলে কত হচ্ছে 1,02,000, 1,02,000 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, ভুল বললাম, 1,02,000 থেকে 12 বাদ দিলে কত 90 হচ্ছে তো, 90,000 হচ্ছে, তাহলে এখানে লিখবো 90,000, তাহলে এখানে লিখ বাই পার্টনার্স ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কার কার মধ্যে ভাগ হবে, পি কিউ আর আর, রেশিও কি ছিল, রেশিও ছিল 5:3:2, মানে 5/10, 3/10 আর 2/10, কত হচ্ছে রে, 90,000কে 10 দিয়ে ভাগ করলে 9,000, 9,000-এর সঙ্গে 5 গুণ করলে 45,000, ঠিক আছে, এটা 27,000 আর এটা 18,000, ঠিক আছে। তাহলে এটা ডিস্ট্রিবিউট করে দে, মানে ট্রান্সফার কর, ডিস্ট্রিবিউট না ট্রান্সফার কর, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে লেখ, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কত টাকা 45,000, 27,000, 18,000। রাহুল এটাতে ইনসলভেন্টের অঙ্ক, কোশ্চেনে কোথাও বলেছিল গার্নার ভার্সাস মুরের রুল অ্যাপ্লাই করতে হবে, কোশ্চেনে বলেছিল না, তার মানে আমার দরকার নেই, গার্নার ভার্সাস মুরের রুল নিয়ম জানার দরকার নেই। বলেছিল কোশ্চেনে একটা বলেছিল, কোনো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি কোনো ডেফিসিয়েন্সি হয়, কোনো অ্যাকাউন্টে যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে বাকি পার্টনাররা বিয়ার করবে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো কঠিনও নেই,
তার মানে দেখ একটা একটা করে দেখতো কি বলেছে প্রথমে কোশ্চেনে বলে দিয়েছিল পি হচ্ছে ইনসলভেন্ট হয়েছে, পি ইনসলভেন্ট হয়েছে, শুনছিস তো? কে ইনসলভেন্ট? যে ইনসলভেন্ট হয়েছে তার ব্যালেন্সটা আগে করতে হবে, তার ব্যালেন্স আগে করতে হবে, ঠিক আছে তো? তাহলে দেখি এখানে পির ডেবিট দিকে হচ্ছে 45,000 টাকা, তাহলে এই দিকেও লিখবো 45,000 টাকা। তাহলে 45 থেকে যদি 10 বাদ দিস কত হচ্ছে দেখ এদিক টাকা 35,000 টাকা। এবার দেখা যাক পির থেকে কি কোনো টাকা পয়সা পাওয়া গেছে, কোশ্চেনে নিশ্চয়ই বলে দেয়। বলছে পির থেকে, কোথায় পির থেকে কোনো টাকা পাওয়া যায়নি, পির থেকে টাকা পাওয়া গেছে এরকম তো কিছু বলেনি, কোথায় বলেছে পির থেকে? ওটা আরের থেকে পাওয়া গেছে। তাহলে পির কত ডেফিসিট হচ্ছে, পির ডেফিসিয়েন্সি কত হচ্ছে 35,000 টাকা, তাই তো? তাহলে এখানে লিখি ডেফিসিয়েন্সি, হ্যাঁ ডেফিসিয়েন্সি ইন পিস ক্যাপিটাল, পিস ক্যাপিটালের ডেফিসিয়েন্সি কত হচ্ছে তোরা বললি, ইঞ্জিনিয়ার বললি 45,000 থেকে যদি 10,000 টাকা বাদ দিস তাহলে কত হচ্ছে 35,000 টাকা। তাহলে পির ডেফিসিয়েন্সি কত হলো 35,000 টাকা। আচ্ছা আর কি বলেছে, আর বলেছে না, বলছে আর এর থেকে কত টাকা পাওয়া গেছে 5,000 টাকা। তাহলে আর এর থেকে টাকা পাওয়া গেছে মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড একটু আর্টস ক্যাপিটাল বলে, একটু আর্টস ক্যাপিটাল বলে কত 5,000 টাকা, ঠিক আছে? আর এর থেকে কত টাকা পাওয়া গেছে পার কত বললাম 5,000 টাকা। তাহলে এখানে লিখবো বাই ব্যাংক বলে আর এর ঘরে 5,000 টাকা, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে আর এর ঘরে 5,000 টাকা। আচ্ছা পির ঘরটা কত ব্যালেন্স হলো 45 থেকে 10 বাদ দিয়ে 35,000 টাকা, 35,000 টাকা কিন্তু ডেফিসিয়েন্সি হচ্ছে, আমি স্টার মেয়ে রাখলাম, বুঝবি ঠিক আছে, স্টার মেয়ে রাখলাম, পরে করছি বলছি এটা, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ আর এর ব্যালেন্স তো ছিল ওপেনিং ব্যালেন্স 20,000 টাকা, আর নিয়ে এসছে 5,000 টাকা, তাহলে আর এর টোটাল কত হচ্ছে দেখ এখানে 25,000 টাকা, ঠিক আছে তো? তো এখানে 25,000 টাকা হলো, 25 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে 7,000 টাকা, এখানে 7,000 হলো। দেখা যাক আর কি বলেছে। আচ্ছা দেখ আগে একটা বলে নিই, এই স্টার মার্কটার কথাটাই আগে বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে অঙ্কটা। এ দেখ পির ডেফিসিয়েন্সি কত বেরিয়েছে 35,000 টাকা, এই টাকাটা কাদের বিয়ার করার কথা কিউ আর আর, কিউ আর আর। তাহলে কোন রেশিও বিয়ার করে প্রফিট শেয়ারিং রেশিও, মানে কিউ আর আর এর প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল বলতে পারবি কেউ? হ্যাঁ এই দেখ 5, 3, 2 মানে কিউ 3 আর আর এর 2, 3:2 তে ভাগ করবে, মানে 3 এর 5, কিউ হচ্ছে 3 এর 5 আর আর হচ্ছে 2 এর 5। তাহলে 35 আর 3 এর 5 করলে কত হবে 5 7 35, 3 7 21, মানে 21,000 টাকা। কিউ বিয়ার করবে 21,000 টাকা আর আর বিয়ার করবে কত 14,000 টাকা, তাই তো? হ্যাঁ কি না? তার মানে এখানে 35,000 টাকা, এখানে ব্র্যাকেটে এখানে লিখবি বাই কিউ অ্যান্ড আর, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এখানে লিখবো টু পিস ক্যাপিটাল, লিখ টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত হচ্ছে 35,000 3:2 করলে কত হচ্ছে 21,000 আর 14,000, 21,000 14,000, কিউ কমবে হচ্ছে কত 21,000 আর কমবে কত 14,000 টাকা, ঠিক আছে তো? পরে দেখছি এটা এত অবধি বোঝা গেল তো? এত অবধি বোঝা গেছে হ্যাঁ কি না বল? আমি কি বললাম 7,000 টাকার পরে 7,000 টাকা একটু বাদ দে, আমি আগে একটা একটা করে মিলাই, পির পার্টটাকে মিলিয়ে দিই, পির পার্টটাকে মিলিয়ে দিলাম, এবার আরের পার্টে ঢুকি, বোঝা গেল? আমি আগে একটা একটা করে মেলাই, নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে পির পার্টটা পুরো মিলে গেল, দেখ পির পার্টটা পুরো মেলালাম। এবার আমরা আরের পার্টে যাই, দেখ আরের ডেবিটে কত হচ্ছে 32,000 টাকা, দেখ এখানে আরের ডেবিটে কত হচ্ছে বল 32,000 টাকা, ঠিক আছে তো? সেই 32,000 টাকাটা এখানে লেখ। তো 32 থেকে যদি 25,000 টাকা বাদ দিয়ে শর্ট পড়লো কত, 7,000 টাকা, এখানে 7,000 টাকা লেখ, এখানে 7,000 টাকা লেখ, শর্ট পড়লো কত 7,000 টাকা। তার মানে এখানে বুঝতে 7,000 টাকা, এখানে বুঝতে 7,000 টাকাটা, এখানে কি বলেছে 7,000 টাকা দেখা যাক। কোশ্চেনে একটা লাইন বলেছিল ডেফিসিয়েন্সি অফ এনি পার্টনার্স ইন ক্যাপিটাল, কোনো পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি ডেফিসিয়েন্সি হয়
ইজ টু বি মেট বাই আদার পার্টনার ইন প্রফিট শেয়ারিং রেশিও। কোনো পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেফিসিয়েন্সি হয় তাহলে অন্যান্য পার্টনাররা এটা বিয়ার করবে কোন রেশিওতে? প্রফিট শেয়ারিং রেশিওতে। পি ইনসলভেন্ট, আমরা পির কাজ মিটিয়ে দিয়েছি, আর 5,000 টাকা আনতে পেরেছে। দেখ ভালো করে শোন, আর কত আনতে পেরেছে? 5,000 টাকা। তার মানে কি বুঝলি? 7,000 টাকা কি আনতে পেরেছে? আনতে পারলে তো বলেই দিত আনতে পেরেছে, আর আনতেই পারিনি 7,000 টাকা। তার মানে এই টাকাটা কে বিয়ার করবে? 7,000 টাকাটা বলবি কি পি বিয়ার করবে? পি তো ইনসলভেন্ট, ও কি করে বিয়ার করবে? তাহলে এই বাকি 7,000 টাকা পুরোটা কে বিয়ার করবে? কিউ বিয়ার করবে। তাহলে এখানে কি লেখা উচিত? বাই কিউজ ক্যাপিটাল। পি আসবে না, ভালো করে বোঝ, তোর মনে যদি কোশ্চেন থাকে পি আসবে। আরে পি তো ইনসলভেন্ট, ও কি করে আসবে? ও তো বেরিয়ে গেছে, ও তো আর ওর টাকাই নেই। ওকে টাকা দিলে তো ভালো হয়, ওর কাছে টাকাই নেই। তাহলে পুরো টাকাটা 7,000 টাকা কে বিয়ার করবে? কিউ। এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, বলি স্যার তাহলে বাকি 7,000 টাকায় শর্ট পড়ছে, তাহলে কিউ আর বাড়ির থেকে 7,000 টাকা নিয়ে আসুক। আর তো আনতেই পেরেছে 5, মানে আর আনতে পারেনি। দেখ এখানে বলেছে আর কত আনতে পেরেছে? 5 বলেছে। দেখ পরে বলেছে অনলি 5 আনতে পেরেছে, বাকি 7 তো আর আনতে পারিনি। তাহলে বুঝতে পারলি এই টাকাটা পুরো বিয়ার করবে কে? কিউ বিয়ার করবে। তাই এখানে লিখবো টু আর্টস ক্যাপিটাল বলে, ঠিক আছে তো? কার ঘরে লিখবো? এটা কিউর ঘরে লিখবো 7,000 টাকা। তো কিউর ঘরে 7,000 টাকা লেখ। এবার ব্যালেন্স কর। এইদিকে 40,000 হচ্ছে, এইদিকে কত হচ্ছে টোটাল? 12 আর 27 39, 39 আর 21 কত হয়? 40 আর 20 60, 60 আর 7 67,000, টোটাল হচ্ছে 67,000। সেই 67,000টা যদি এখানে লিখিস, 67,000 থেকে 40,000 বাদ দিয়ে কত টাকা শর্ট পড়ছে? 27,000 টাকা। তার মানে ওকে এই 27,000 টাকা আনতে হবে, ঠিক আছে তো? এবার ভাবিস না ও আনতে পারবে, বা ও বুঝেছো, ও টাকা আনতে পারবে। এখানে কোথাও বলেছে ও আনতে পারবে না? কিছু তো বলেইনি। তার মানে ও আনতে পারছে। তাহলে এখানে লিখবো কি? বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে তো? তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিটের কি লিখবি? 2, কি বলে লিখবি? 2 কিউজ ক্যাপিটাল। কিউজ ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে কত টাকা? 27,000 টাকা। আর যোগ কর, ডেবিট দিকটা যোগ কর। ক্রেডিট দিকে তো 1,00,000 টাকা বেরোচ্ছে। বল 63 আর 5 কত? 68,000। 68 আর 5 কত হচ্ছে? 73। 73 আর 27 কত হয় বলতে পারবি? 73 আর 7 হচ্ছে 80, 80 আর 20 1,00,000, মিলে গেল। তো বল এই অঙ্কটা বাইতে পারতি না? আটকে যেত কয়েকটা জায়গায়। বুঝতে পারলি তো অঙ্কটা? বুঝতে পারলি অঙ্কটা? এই ভালো অঙ্ক ছিল। বল দুজন পার্টনার ইনসলভেন্ট থাকলে কি করে করতে হয় বলে দিলাম, ঠিক আছে তো? তার মানে তোরা বাড়িতে বাকিগুলো সব করে নিবি, বাড়িতে যা যা বাকি আছে সব কটা অঙ্ক করে নিবি, ঠিক আছে তো? তাহলে বাকি অঙ্কগুলো বাড়িতে করে নিলে চ্যাপ্টারটাই শেষ হয়ে গেল, ঠিক আছে? তোদের আর কিছু নেই কিন্তু, শেষ কিছু চ্যাপ্টার। তোরা যারা জেনারেলে পড়িস চ্যাপ্টার শেষ।